পানি সরবরাহ প্রতিষ্ঠানের কেমিক্যাল ল্যাব বন্ধ ৬ মাস ধরে। বিএসটিআই এর অনুমোদন না থাকায় চলছে মামলাও। পানি পরীক্ষা বন্ধ থাকলেও বন্ধ হয়নি বিক্রি। খুলনা নগরে যত্রতত্র গড়ে উঠছে বোতলজাত পানির প্রতিষ্ঠান, তবে বেশিরভাগ প্রতিষ্ঠান মানছে না বিএসটিআই এর শর্ত। এরই মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের বিভিন্ন অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং সবকিছু ঠিকঠাক করতে সময়ও দেওয়া হয়। কোর্টে গেছিল, কোর্টের থেকে একটা তারিখ দিছিল, ওই তারিখে যাওয়ার কথা বলছে। এখনো সেই সামনে সেই তারিখ, ওইটা গেলে তারপরে মামলা কতদূর কি আগাইছে সেটার বিষয়ে জানা যাবে। নগরবাসীর অভিযোগ, পানিতে গন্ধ, ময়লা, পোকাও পাওয়া যায় বিভিন্ন বোতলে। মোড়কে উল্লেখ থাকে না উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। এমন দূষিত পানি পান করে রোগাক্রান্তের পাশাপাশি প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। টিউবওয়েলের যে পানিগুলো আছে এইগুলো দেখা গেলো ওরা ইউজ করে। পানি থেকে যে কতগুলা ময়লা বেরোলে দেখে আমি সারপ্রাইজড হয়ে গেলাম। পরিষ্কার থাকে না, যা তোমার তিতকুড়া গন্ধ আসে, অনেক সময় সাপ্লাই পানি ভরে দেয়। টাকা দিয়ে পানি কিনি, কাস্টমার নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো দায় এড়াতে পারে না বলছেন চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভোক্তা অধিকারও যদি এটির ব্যাপারে সচেতন হয় তাহলে নগরবাসী অন্তত স্বস্তিতে থাকতে পারবে। অনুমোদনবিহীন যারা রয়েছে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের যে পানি আমরা পান করি সবগুলো হয়তো বিশুদ্ধ পানি না। বিভিন্ন আপনারা যে ফিল্টারিং পানি পাচ্ছেন বা বিভিন্ন জারে করে যে আমরা পানি কিনে খাই, সেগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে টেস্ট করলে জীবাণু পাওয়া যাবে। নামে বেনামে এসব প্রতিষ্ঠানের কথা স্বীকার করে নজরদারি বৃদ্ধির পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় সেটাও করবো আমরা। প্রয়োজন হলে যদি জেলের প্রয়োজন হয় সেদিকেও যাবো আমরা আসলে চাচ্ছি না যে এই লাইসেন্সবিহীনভাবে পানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যাতে মানুষ এভাবে যথেচ্ছভাবে বিক্রি করতে পারে। খুলনা নগরীতে 30 থেকে 35টি বোতলজাত পানির কোম্পানি থাকলেও বিএসটিআই এর অনুমোদন আছে মাত্র 11টির। বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা চলছে 5টির বিরুদ্ধে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।